ইউটিউব থেকে ভাই আজকে আমি এত ওয়েলকাম টু দীঘা। ঘুম থেকে উঠেছি 7টার সময়, এখন 7:30 বাজে, এখনো বেরোতে হবে মহাকালকে নিয়ে। তাহলে দীঘার কিন্তু ফুল মানে মজা সেটা নেওয়া হবে না। ফাইনালি ভাই মেছেদা এসে গেছি, আর আমার মহাকাল দেখতে পাচ্ছ। মহাকালকে কালকে ধোয়া মোছার কাজ হয়েছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন স্নান করানো হয়েছে কালকে। আর এই মহাকাল যাবে আমার বাড়ি থেকে দীঘার ডেস্টিনেশন মিনিমাম ধরো অ্যাপ্রক্স 130 কিলোমিটার। আর আজকে আমি থাকবো হোটেল সরঞ্জলিতে। এখান থেকে অমরাবতী পার্কের দূরত্ব পায়ে হাঁটা জাস্ট 0 সেকেন্ড, হ্যাঁ একদম পাশেই। আর তার সঙ্গে দীঘা যে জগন্নাথ মন্দির সেখান থেকে দূরত্ব মাত্র 5 মিনিটের রাস্তা পায়ে হাঁটা। আর আমি এখন চলে আসছি নন্দকুমার, আর নন্দকুমার থেকে দীঘার দূরত্ব মাত্র 86 কিলোমিটার। একদম দিনটা ছিল প্রজাতন্ত্র দিবস 26 জানুয়ারি। এখন চলে আসছি মা নাচিন্দা মন্দিরের সামনে পুরো। দীঘা আর 25 কিলোমিটার, আর মহাকালের সঙ্গে দীঘা যাব, এটাই ভাই অনেক ব্যাপার আমার কাছে। তো জীবনে প্রথমবার মহাকালের সঙ্গে যাব দীঘা, আর এর আগে আমি গিয়েছিলাম মন্দারমণি একবার। তারপর রাস্তার মধ্যে দেখলাম এই বেচারি খুব খিদের জ্বালায় দাঁড়িয়েছে একটা দোকানের সামনে, তো একে ডেকে বিস্কুট খাওয়ালাম। এরপর মহাকালের সঙ্গে চলে গেলাম ওল্ড দীঘার ওপর দিয়ে পুরো নিউ দীঘা। যারা রেলওয়ে স্টেশন থেকে আসবে, যারা ট্রেনে করে আসবে, তারা ঠিক ট্রেন থেকে নেমে 2 মিনিট হাঁটা পথ এই যে শনি মন্দির আছে, শনি মন্দিরের অপোজিটেই যেখানটাতে আছে মেন অমরাবতী পার্কের মেন গেট, সেখান থেকে আমরা সোজা গিয়ে সামনেই আছে হোটেল সরঞ্জলি। আজকে আমরা কিন্তু এই হোটেল সরঞ্জলিতেই থাকবো, আর একদম কিন্তু পায়ে হাঁটা পথ, কোনো ধরনের তোমাদের টোটো রিক্সা কিচ্ছু করার দরকার নেই। এই হোটেল থেকে দীঘার সি বিচ মাত্র পায়ে হাঁটা ভাই 5 থেকে 8 মিনিটের রাস্তা। আর এখানে যখন তোমরা প্রথম এন্ট্রি করবে এই হোটেল সরঞ্জলিতে, ওয়েলকাম ড্রিঙ্ক তোমরা পাবে, প্রথমে কোল্ড ড্রিঙ্কস তো পাবেই পাবে। আর তার সঙ্গে আমাকে ভাই নিজেকে ভিআইপি ফিল মনে হচ্ছে, জানি না কেন। সন্দেহ, তুই ঠিক কথা বলেছিস। মানে প্রাইস কত কি আছে? আমাদের হোটেলের ট্যারিফ 2200 প্লাস জিএসটি, ডবল বেড। 4 বেড আছে 3000 প্লাস জিএসটি। 4 বেডে আমাদের অফ সিজনে আপ টু 50% পর্যন্ত আমাদের ডিসকাউন্ট থাকে। আপ টু 50% অফ সিজনে কিছু। হ্যাঁ, কাস্টমার অলরেডি এসে গেছে। তো ম্যাডাম আসা হয়েছে কোথা থেকে? আসা হয়েছে জগৎবল্লভপুর, হাওড়া থেকে। হাওড়া থেকে আসা হয়েছে। তো এই হোটেলটাই কেন? এই হোটেলটা সব কিছুই ভালো, রুম ভালো, রুমের ফেসিলিটি ভালো, মোটামুটি সবই ভালো। কম রেট কত এখন? এখন 1200 টাকা থেকে রুম পেয়ে যাচ্ছেন। 1200 টাকায়? এই এত সুন্দর একটা এত বড় হোটেলে ভাই 1200 টাকায় রুম পাওয়া যাচ্ছে। এইবারে হালকা সিনেমেটিক শট দিয়ে দেখতে পাচ্ছি প্রত্যেকটা রুমগুলো। আর এই রুমগুলো দেখার আগে তোমাদেরকে বলে দিই আমি, এখানে কিন্তু তোমরা পাবে সুইমিং পুল, আর তার সঙ্গে ফ্রি ওয়াইফাই তো পাবে। আর আমি এখন উঠে আছি লিফটে করে ওপর দিকে। তো প্রথম শুরু করবো আমরা ওপরের যে রুমগুলো, সেই রুমগুলো কেমন দেখতে, আর তার সঙ্গে দেখাবো আমার রুমটা কেমন। 1200 টাকার রুম, যে 1200 টাকার রুম। তো এই 1200 টাকার রুম কতটা ভাই কি দেখছি আমি ভাই, দেখো জাস্ট। আর দেখো হোটেলের মধ্যে আসলে কিন্তু মেন কিন্তু ওয়াশরুম কতটা পরিষ্কার। হ্যাঁ ভাই, ওয়াশরুম একদম ঠিকঠাক, একদম ওকে। যে 1200 টাকা অনুযায়ী রেট একদম সুন্দর। কিন্তু আরেকটা রুমে, আর এই 4 বেড, হ্যাঁ এই 4 বেডে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু সাজানো গোছানো সুন্দর, একদম ইন্টেরিয়ার ডেকোরেশন থেকে শুরু করে দেওয়ালে যে সমস্ত ফটো ফ্রেম সুন্দর। আর এই রুমটায় তোমরা কিন্তু 8 জন থাকতে পারবে, হ্যাঁ 8 জন। আর তার সঙ্গে নিচের বাথরুমের থেকে এই ওয়াশরুমটা একটু সাইজে অবশ্যই বড়। আর তার সঙ্গে এখানটাতে তোমরা তো নিজেরা বসে একদম বলো না রাত্রিবেলা বুঝতে পারছো কি করবে তোমরা এখানে এসে। আর তার সঙ্গে এই যে সোফার সঙ্গে, এই সোফার সঙ্গে কিন্তু এক্সট্রা তোমরা, এটা কিন্তু সোফা কাম বেড। আর এর সঙ্গে এই রুম থেকে বা এই হোটেলের যে কোনো রুম থেকে ওপর থেকে তোমরা অমরাবতী পার্কের ভিউ পয়েন্ট নিতে পারবে। হ্যাঁ, আর এই ড্রোন শটটা তোমাদের কেমন লাগছে বলো। আর বেশি দেরি না করে তোমরা যখন দীঘা আসবে তো অবশ্যই একবার হলেও এই হোটেল সরঞ্জলিতে এই ফোন নাম্বার দিয়ে দিলাম, অবশ্যই ফোন করে জানতে পারো।
আর এখানে কিন্তু ওয়ার্ড্রপ কিন্তু প্রত্যেকটা রুমে কিন্তু কম্পালসারি আছেই আছে, থাকবেই থাকবে। আর তার সঙ্গে এই যে ডবল রুমগুলো বা ডবল বেডে যেগুলো থাকে 4 জন বা 8 জন তোমরা থাকতে পারবে একসঙ্গে, প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমরা ডবল ব্যালকনি পাবে। আর একটা রুমে তোমাদেরকে নিয়ে এলাম, আর এই জায়গায় দেখতে পাচ্ছ। আর একটা কথা বলে রাখি তোমাদেরকে, প্রত্যেকটা রুমে তো এসি থাকবেই থাকবে। যদি তোমরা নন এসি চাও তাহলে এসি অফ থাকবে। আর রুম খুললেই সামনে আছে আমাদের অমরাবতী প্রিয় পার্ক। এখানে আসলে যে সমস্ত কোম্পানি যে প্রোগ্রাম বা মিটিংগুলো হয়, তোমরা এখানে কনফারেন্স রুমটা সুন্দর, একদম জাস্ট অসাধারণ লাগছে। ইউটিউব থেকে ভাই আজকে আমি এত বড় জায়গায় কি করে এলাম, এটাই ভাবছো তোমরা, তাই না? পাড়া ঘর দর বাড়ির কোনো ঝগড়া অশান্তি হলে এই কনফারেন্স রুমে এসে তোমরা একটা মিটিং করে সেটা ঠিক করতে পারো। তো দেখো এতক্ষণ তো রুমগুলো তোমার দেখালাম, আর এখন পাচ্ছে খিদে। তো এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ কতটা মানে এভাবে সাজানো হয়েছে, ডেকোরেটর কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো দাদা বলছিলাম, নমস্কার, বলছিলাম ব্রেকফাস্টে কি আছে? ব্রেকফাস্টে আপনি পুরি সবজি পাবেন, আলু পরোটা, প্লেন পরোটা, এগ টোস্ট, বাটার টোস্ট, জ্যাম টোস্ট। তার সাথে আপনি যদি স্যান্ডউইচের মধ্যে খেতে যান, স্যান্ডউইচের মধ্যে এগ স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ। তার মানে কি A to Z খাবার আছে ভাই। আমি অর্ডার করলাম ভাই এখানে একটা ডিমের টোস্ট, আর এই ডিমের টোস্টটা খাবার পরে ইন্দ্রনীলদা ছিল আমার আজকে ড্রোন ক্যামেরাম্যান, এই এমন লজ্জা করে খাচ্ছে, কি আর বলবো। ভাই দেখতে পাচ্ছ এই রুমটা নিয়েছি, আর আমি দেখো গেঞ্জি খুলে সমস্ত কিছু একদম ওকে হয়ে গেছি। আর বলো এই রুমটা কেমন তো ভাই এখন একটু রেস্ট নেবার পরে পুরো রেডি হয়ে গেছি। এখন যাবো তোমাদেরকে দীঘা, একটু বিচের দিকে। দীঘা আসছি আর তোমাদেরকে দীঘা বিচের কাছে যাবো না তা বললে হয় নাকি? আর বলো দেখতে কেমন লাগছে এই ড্রেসটাতে? জীবনে একটা ভাই অনেকে তো বাইক নিয়ে আসে, অবশ্যই আছে, বাট এটা আমার কাছে একটা অনেকটাই প্রথমবার এলাম যেহেতু দীঘা। আর বাড়ি থেকে তো জানোই তোমরা মাত্র 2 থেকে 2.5 ঘন্টা রাস্তা। আর এই কোথা আসছো, কোথা থেকে সবাই? কলকাতা কোন জায়গায়? রাজারহাট থেকে আসছে। কবে? কালকে আসা হচ্ছে। থাকা হবে কতদিন? আজকে চলে যাবে। দারুণ লাগছে দেখতে কিন্তু। ভাই দেখো মানুষের কিন্তু অ্যাট্রাকশন থেকে আলাদাই লাগছে। আর তার সঙ্গে দেখো মানুষ দেখছে, ঘুরে দেখছে। মার্কেট তো বসেই সন্ধ্যে, এখনই অনেকগুলো দেখতে পাচ্ছ মার্কেট কীভাবে বসেছে এই জায়গাটাতে। আর এখানে কিছু ম্যাডামদের সঙ্গে জাস্ট কথা বলবো আমরা। তো দেখতে পাচ্ছ এখানে এই ম্যাডামটা জাস্ট সেলফি তুলছে। হ্যালো ম্যাডাম। বলছিলাম আসা হয়েছে কোথা থেকে? আসানসোল থেকে দীঘা, মানে এর আগে আসা হয়েছে না? এটাই মানে এর আগে আসা হয়েছে। কতদিনের প্ল্যান আছে? না আজকেই ব্যাক, আজকেই ব্যাক। তাহলে দীঘার কিন্তু ফুল মানে মজা সেটা নেওয়া হবে না তাহলে। আচ্ছা, আর দেখতে তোমাদের দুজনকে দারুণ লাগছে। আর চশমাটাতে কিন্তু একদম লাভলি অসম লাগছে। আর ঠোঁটের লিপস্টিকগুলো কিন্তু দুজনে মেকআপ করে পড়েছো। ওয়েলকাম। ইউটিউব টাইম পাস ব্লগ ইউটিউব। আর এই ম্যাডামগুলোকেও দারুণ লাগছে দেখতে। ইউটিউব টাইম পাস ব্লগ আর ফেসবুকে অঞ্জন জানা। ওয়েলকাম, হেভি লাগছে দেখতে। ভাই দীঘা এসো ভাই, মানে জাস্ট এই দুজন দাদা বলছে হ্যালো অঞ্জন, জাস্ট দাঁড়িয়ে পড়লাম। দার্জিলিং। ভাই দেখো দার্জিলিং থেকে আমরা যেমন দার্জিলিং ঘুরতে যাই, তো এই ভাই দার্জিলিং ঘুরতে আসছে। তো চলো এই বাচ্চার হ্যাঁ भाई मायर संगे कथा बोलबो। दार्जिलिंग से हम लोग आपके वहाँ पे घूमने जाते हैं। आप यहाँ पे बहुत अच्छा लगा। कितने दिन के लिए आए आप? हमारा हो गया 4-5 दिन। तो 4-5 दिन के लिए। अच्छा कैसे लगा, कैसे यहाँ पे? बहुत बढ़िया लगा यहाँ पे। और आपके हमारे आपके पहाड़ बहुत बड़े लगते हैं। ठीक है, वही तो बात है। तो पहाड़ के लोगों को ये समतल अच्छा लगता है, यहाँ के लोगों को पहाड़ अच्छा लगता है। बिल्कुल। তারপর এখান থেকে একটা দোকান থেকে কিছু শপিং মানে কিছু কেনাকাটা করে নিই। এখানে দেখতেছো এতগুলো ব্যাগ নিয়েছি আমার শালির জন্য, আমার বউয়ের জন্য মানে মমিতার জন্য, আর আমার মায়ের জন্য। এখন এসে গেছি বিচ থেকে ঘোরার পরে, খাবো এবার, প্রচন্ড খিদে পাচ্ছে। তারপর আমি আমার হাতে এই কিচেন রুমের কন্ট্রোলটা নিয়েই নিলাম। এখানে দেখলাম পরিষ্কার পরিচ্ছন্নর কতটা ধ্যান রাখা হয়েছে। ভাই ভেতরে ঢুকে দেখি তো একদম সবকিছু পরিষ্কার পরিচ্ছন্নতা আছেই আছে। আর তার সঙ্গে এখানে দুটো মেন শেফ আছে যারা কিন্তু ডালে তড়কা মারছে। ব্যাস তারপর আর কি, তারপর চলে হলো খাবারের থালি। ভাই এখানে ভেজ থালির সঙ্গে দেখতে হচ্ছে স্যালাড কত সুন্দর করে সাজানো হয়েছে। আর তার সঙ্গে ভেজ থালি ছিল 2 রকমের সবজি আর আলু ভাজা।
আর তারপরে হলো ডিম আর কিছু কাতলা মাছ, হ্যাঁ, আর তার সঙ্গে কিছু চিকেন ছিল, আর এক্সট্রা ভাত ছিল, আর একদম গ্রেভি থেকে শুরু করে মাছের সব কিছু একদম খুব সুন্দর। তারপর চলে এলো পমপ্লেট। ভাই পমপ্লেটটা কিন্তু সেই সাইজ ছিল, বিশাল বড় পমপ্লেট মাছের সাইজটা ছিল, আর আমি খেতে পাচ্ছিলাম না, এত কিছু খাবার একসঙ্গে ভাই খেতে হবে। কিন্তু খুব রিজনেবল প্রাইস, এখানে ভেজ থালি 100 টাকা, আর চিকেন আর মটনের থালি 160 টাকা, আর এগ থালি মাত্র 120 টাকা। হ্যাঁ, দাম কিন্তু অনেকটাই কম। এতগুলো জিনিস খাওয়ার পর জাস্ট আঙুলটা চাটছি, মানে কিছু বলার নেই, জাস্ট খাবারগুলো কিন্তু সেই ছিল লেভেলের। আর অবশ্যই তোমরা কিন্তু এই হোটেল বা এই রেস্টুরেন্টে অবশ্যই একবার ভিজিট করতে পারো। খাবারগুলো তো বললাম আমার তো দারুণ লেগেছে। তো দেখো, আমার তো জাস্ট একার ভালো লাগলে থাকে না, তো এখানে কিছু ফ্যামিলি খাওয়া দাওয়া করছে, তো এনাদের কাছে জিজ্ঞাসা করবো যে খাবারগুলো অ্যাকচুয়ালি খেতে কেমন। খুব সুন্দর খাবার রয়েছে, মন থেকে, ক্যামেরা দেখে নয়। না ক্যামেরা নয়, আমরা সত্যিকারে বলছি, খুব এনজয় করছি খাবারগুলো। আর অ্যাকচুয়ালি যে এই ভেজ থালি আছে, এখানে ফিশ থালি আছে, সব খাবারই একদমই খুবই ভালো লেগেছে আমাদের। আমরা খাবারটা এনজয় করছি, আপনারাও আসুন, সবাই এনজয় করুন, সুবিধা নেই। ভাই এত সুন্দর খাবার খেয়েছি, খাবার পরার পরে পেটে প্রচন্ড চাপ পড়ছে। এবার যাবো আমরা বাথরুমে। চলো ভাই, বাথরুমটাও চোখে, ভাই বাথরুমে তোমার ঢুকবে নাকি? বেরো দারুণ পরিষেবা, দারুণ খাওয়া দাওয়ার, আর ব্যবহার তো একদম সেই লেভেল। কারণ অন্যান্য হোটেলে আমরা এর আগেও গিয়েছি, বাট এত সুন্দর যে ব্যবহার সেটা কিন্তু আলাদা। আচ্ছা, আমার ভিডিও দেখে কাকু কেউ যদি আসে তার জন্য কি ডিসকাউন্ট থাকতে পারে? অবশ্যই থাকবে ডিসকাউন্ট। কত মানে কি থাকতে পারে ডিসকাউন্টে? আসুন না, আগে আসতে দেন, অবশ্যই করে দেবো। তো চলো টাটা, বাই বাই। ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানিও। তোমরা অবশ্যই এই হোটেলে ভিজিট করতে পারো, হোটেল সরঞ্জলি একদম রেলওয়ে স্টেশনের ঠিক সামনে পুরো। আর যখন তোমরা এখানে ঘুরতে আসবে জগন্নাথ মন্দির, হ্যাঁ, এই জগন্নাথ মন্দির থেকেও মাত্র হাঁটা পথ, ঠিক আছে? চাইলে তোমরা টোটো বা অটো করতে পারো। আর বলো ভিডিওটা কেমন হচ্ছে, পরের ভিডিওতে তাহলে দেখা হচ্ছে। তারপরে আর কি 6:30টার সময় সন্ধ্যাবেলা বেরিয়েছি মহাকালের সঙ্গে, রাত্রি 9টার সময় খুব ভালোভাবে বাড়ি চলে আসছি। तुमको पता है बदनामी से मुझे डर नहीं लगता, मुझे बदनाम होने का शौक है, और जिसको बदनाम होने का शौक है मैं बदमाशों का देवता बनना चाहता हूँ। अजीब अजीब शौक है मेरे।